হ্যালো বন্ধুরা, এটি হলো আমাদের জুলিদের বাড়ি। আর যেমনটা আমরা জানি যে রাধারা সবাই জুলিদের বাড়িতে বেড়াতে এসেছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। এখানে আমাদের সবাই ঘুমিয়ে রয়েছে, তখনই আমাদের গুড্ডু সোনা ঘুম থেকে উঠে পড়ে। হো, চলো সকাল হয়ে গেছে, উঠে পড়ি। বাড়িতেও সবার আগে আমার ঘুম ভাঙে, আর জুলি আন্টিদের বাড়িতে এসেও পিয়া দিদি ওঠ ওঠ। আর এখানে জুলির স্বামী সবাই ঘুমিয়ে রয়েছে। আরে হ্যাঁ গুড্ডু ভাই, তুই আমাদের ডাক দিলি বলে তাড়াতাড়ি উঠতে পারলাম, নইলে তো আমরা বাড়ির মতো 9টা-10টার সময় উঠতাম ঘুম থেকে। আরে হ্যাঁ, চল না জুলি আন্টিদের বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখি। কালকে আস্তে আস্তে তো বিকেল হয়ে গেছিল, আর কিছু ঘুরে দেখতেই পারলাম না। তখনই আমাদের জুলিও ঘুম থেকে উঠে পড়ে। আরে তাড়াতাড়ি করে উঠি, সকাল হয়ে গেছে তো, বৌদিরা রয়েছে বাড়িতে। বৌদিদের জন্য তো জলখাবার বানাতে হবে। বিজয়কেও ডাক দিই। আরে ও বিজয়, ওঠো তো, তুমি কত ঘুমোচ্ছ বলো তো? বাড়িতে অতিথিরা এসেছে আর তুমি এখনো ঘুমোচ্ছ? যাও বাজারে যাও। আরে হ্যাঁ জুলি, আরও সকাল সকাল ওঠার দরকার ছিল আমার। ঠিক আছে, আমি বাজার থেকে কি কি আনবো বলো? তুমি যা বলবে সব নিয়ে আসবো। আরে হ্যাঁ, মাছ আনবে, মাংস আনবে, সব আনবে। তখনই আমাদের রাধাও ঘুম থেকে উঠে পড়ে। চলো উঠে পড়ি। আরে কত বেলা হয়ে গেছে বলো তো। আরে দিদিও তো এখনো ওঠেনি। কারোর বাড়িতে এসে এত ঘুমোলে কি ভাববে বলো তো। এই ওঠ দিদি। আরে হ্যাঁ রে রাধা, আমি উঠে গিয়েছি তো, তুই কেন এত চিল্লাচ্ছিস বলতো? চলো দেখো, বাচ্চারা উঠে গেছে, ভালো হয়েছে, আর বাড়ির মতো চিল্লামিল্লি করতে হবে না। মা মা, আমরা জুলি আন্টিদের বাড়ির পেছনে যেই সুন্দর ফুলের বাগানটি আছে, ওখানে গিয়ে খেলা করতে যাচ্ছি, ঠিক আছে? তুমি অত ডাকাডাকি করো না। আরে বাহ, বিল্ড এ হোম ডাই কিড, ওয়াও। আরে বাচ্চারা, এটা তোমাদের বিজয় আঙ্কেল এনেছে কাল রাত্রে। তোমরা যাও, এটা নিয়ে বাড়িঘর তৈরি করো, তারপরে খেলা করো। ওয়াও, এগুলি তো খুবই সুন্দর লাগে খেলতে। পিয়া দিদি, চল চল, আমরা জুলি আন্টির গার্ডেনটাকে আরও সুন্দর করে সাজিয়ে দিই গিয়ে এই ইট দিয়ে। আরে হ্যাঁ, আমি দেখেছি গার্ডেনকে এই ইট দিয়ে যদি ডেকোরেশন করা হয় আরও বেশি সুন্দর লাগবে। চলো আমরা এই ইট দিয়ে গার্ডেনটাকে আরও বেশি সুন্দর করে তুলবো। এতে বৃষ্টির দিনে একদমই জল জমবে না, আর কাদাও হবে না। আরে হ্যাঁ, ঠিকই বলেছ। আরে বাচ্চারাও না কি করে। চলো আমরা এসে গেছি। আরে বাহ, দেখো গার্ডেনটা কত সুন্দর, কত ফুল ফুটে রয়েছে রঙিন। আরে হ্যাঁ, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে জুলি আন্টিদের বাড়ির পাশে এত সুন্দর গার্ডেন আছে। তবে জুলি আন্টির বিয়ের সময় যখন এসেছিলাম তখন তো এই গার্ডেনটা ছিল না। আরে বোকা, বোধহয় এটা জুলি আন্টি নিজের হাতে তৈরি করেছে এই গার্ডেনটা। কি সুন্দর। চলো এই গার্ডেনটাকে আমরা আরও বেশি সুন্দর তৈরি করে দেবো। এটা একটা পুরো পাকাপোক্ত গার্ডেন তৈরি করে দেবো। এর জন্য এখানে এই বোর্ডটা রাখবো। তারপরে এটার মধ্যে আমরা সুন্দর ছোট ছোট ইটের ব্লকগুলো দিয়ে সাজাবো। আরে হ্যাঁ, ঠিকই বলেছিস, কিন্তু এই জানালা দরজাগুলো কী করবো? আরে এগুলো আর দরকার পড়বে না, কারণ আমরা তো ঘর বানাবো না, আমরা তো গার্ডেন বানাবো। গার্ডেন বানানোর জন্য কি দরজা জানলা লাগে? আরে চলো, বাচ্চারা খেলা করতে গেছে, এই ফাঁকে কিছু রান্না করে দিই। ও বৌদি, কী রান্না করবো গো সকালে? আরে জুলি, তোমার যেটা ভালো লাগে সেটা করে ফেলো। আমাদের এমন কোনো নেই, বাচ্চাদের যা দেবে তাই খাবে। আচ্ছা তাহলে বরং একটা কাজ করি, সকাল সকাল লুচি আর আলুর দম বানাই, কেমন হবে বলো তো? আরে আবার সকাল সকাল এত ঝামেলা কেন করবে? ঠিক আছে। জুলিটা দেখেছো কত ভালো, কি খাবে না খাবে সব দিকে ওর চিন্তা। আরে জুলি, তোমাদের বাড়ির পাশে বাগানটা তো বেশ সুন্দর। সকালে এই প্রকৃতিটা যেন আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। আরে তাই তো দেখছি, বাচ্চারাও তো এখানেই খেলা করছে। কি করছো তোমরা বাচ্চারা? আন্টি দেখো, আমরা ইট দিয়ে তোমার এই বাগানটিকে আরো অনেক বেশি করে সুন্দর করে দিচ্ছি। তুমি তো তোমার এই বাগানটিকে চিনতেই পারবে না, দেখবে। আরে তাই নাকি? দেখো দেখো কি করেছে ওরা ইটগুলো দিয়ে। আরে হ্যাঁ, তা কিন্তু ভালোই হবে। ভাবছিলাম আমিও আমার গার্ডেনটার সাইডগুলো একটু ইট দিয়ে পাকা করে দেব, তাতে বর্ষায় আর মাটি নেমে পড়বে না। হ্যাঁ, এটা করলেও কিন্তু ভালোই হবে। গার্ডেনটা আরও বেশি সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে ঠিক আছে, চলো বৌদি, আমরা এবার ঘরে যাই। ঘরে গিয়ে সকালে জলখাবারও বানাতে হবে। বাচ্চারা জানো, আজকে তোমাদের জন্য স্পেশাল জলখাবার তৈরি করব আমি।
আরে হ্যাঁ, লুচি আর তরকারি। চলো বাচ্চারা এখানে খেলা করুক। এ জুলি চলো, আমি তোমার হাতে হাতে গিয়ে একটু করে দিই কাজ। হ্যাঁ হ্যাঁ রাধা, বসে থাকলে দেরি হয়ে যাবে, বিজয় চলে আসবে মনে হচ্ছে। ওকেও তো জলখাবার খেতে দিতে হবে। চল চল তাড়াতাড়ি চল। চল দিদি, আমরা এসে গেছি। অজলি দাও, কি কি করতে হবে আমরা করে দিচ্ছি। আরে বৌদি, দুদিন বেড়াতে এসেছো, তাও আমাদের বাড়িতে এসে কাজ করতে চাইছো। আরে তাতে কি হয়েছে, তুমি তো আমার নিজের লোকেরই। নিজের লোকরাই যদি সাহায্য না করে তাহলে কে করবে বলো তো। চলো চলো, হাতে হাতে করে ফেলি। আরে ইটগুলো দিয়ে তো কিছুই হচ্ছে না। আমার মনে হচ্ছে এই কটা ইটে হবে না। এত বড় গার্ডেনটাকে কি করে এই কটা ইট দিয়ে কভার করব। যে ডিজাইনটা ভেবে রেখেছিলাম গার্ডেনের, সেটাও তো হচ্ছে না। আরে গুড্ডু ভাই, তুই চিন্তা করিস না, দেখবি কি সুন্দর হবে। একটা একটা করে ইট দিতে থাক, দেখিস। এগুলো তোর কম মনে হলেও এগুলো কিন্তু কম নয়, এগুলো অনেকগুলো ইট। এ কেলটু, শোন শোন, আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া বল? এই ওরা এই ইট দিয়ে খেলা করুক গিয়ে, চল। আমি না বেলুন এনেছিলাম স্টেশন থেকে কিনে, লুকিয়ে লুকিয়ে। চল আমরা বেলুন দিয়ে খেলা করি। তাই ঠিক আছে ঠিক আছে, চল চল। ওরা এগুলো দিয়ে বানাক, আমার আর এখানে এত কাদামাটি ধরতে ভালো লাগছে না। এই ওরা দুটো কোথায় গেল রে? ওয়াও, তুই বেলুন আসলি কখন রে? আমি তো দেখিনি। চুপ চুপ, গুড্ডু ভাইটা জানলে সব নিয়ে নেবে। এই দেখ, আমি এই সোফার পেছনে লুকিয়ে রেখেছিলাম সব বেলুনগুলো। আরে ভাই, তুই তো দেখছি খুব বুদ্ধিমান। চলো চলো, এই বেলুনগুলো এক এক করে আমি আর তুই মিলে ফোলাই। আচ্ছা ঠিক আছে, চল চল, আমরা এগুলো সব ফুলিয়ে নিই। কিন্তু গুড্ডু ভাই জানলে কিন্তু সব বেলুন ফাটিয়ে দেবে। আরে গুড্ডু ভাইকে কে জানাবে? আরে বাচ্চাদের আওয়াজ পাচ্ছি যে। আরে এ কি, রাজু কেলটু, তোমরা দুজন এখানে কেন? আন্টি, আমাদের ওখানে একদম ভাল লাগছিল না কাদামাটি ধরতে, তাই আমরা এখানে চলে এসেছি। আমরা এখানে বসে বসে বেলুন দিয়ে খেলা করব, কোনো অসুবিধা হবে না, তোমরা রান্না করো। আন্টি, এই বেলুনটা আমরা ফোলাতেই পারছি না, তুমি কি একটু সাহায্য করবে এই বেলুনটা ফোলাতে? আরে হ্যাঁ হ্যাঁ কেলটু, এসো এসো, সামনে এসো। হ্যাঁ, আমরা ফুলিয়ে দিচ্ছি। চল তো দিদি, বাচ্চাদের বেলুন দুটো ফুলিয়ে দিই। আরে বাহ, বেলুনগুলো সাইজ তো দেখছি অনেক বড় বড়। আরে বাহ আন্টি, বেলুনগুলো তো খুব সুন্দর। কিন্তু এ ভাই রাজু, তুই বেছে বেছে আমাকে এত ছোট একটা বেলুন দিলি কিসের জন্য? নিজের দুটো তো ভালোই বড়। আরে ভাই কেলটু, তুই মন খারাপ করিস না, তুই এখান থেকে একটা বেলুন নিয়ে নে, আমার তো দরকার নেই দুটো। তোর একটা আমার একটা। আরে কি সব বেলুন উড়ে উড়ে যাচ্ছে তো। আন্টি আন্টি, খুব খিদে লেগেছে, কিছু খেতে দাও। আরে হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, আমরা লুচির তরকারি বানাচ্ছি তো। দেখলে রাজুটা কত দুষ্টু, আমাকে দিবে বলেও দিল না। চল চল, এই দেখ তোকেও দিয়েছি, চল এবার ওদের কাছে নিয়ে যাই, আমরা খেলবো, ঠিক আছে? এই গুড্ডু ভাইয়ের সামনে নিলে কিন্তু গুড্ডু ভাই ফাটিয়ে দেবে। এ গুড্ডু ভাই, তোরা ওই খেলা খেল, আমার আর গার্ডেন বানাতে ইচ্ছে করছে না, তাই এখানে আমি আর কেলটু ভাবছি আজকে বেলুন দিয়েই খেলা করব। তাই? আমার বেলুন কোথায়? এ রাজু কেলটু, আমার বেলুন কোথায়? সবাই এখন বেলুনের জন্য কাড়াকাড়ি। আরে এ কি, এত বেলুন কোথায় পাবো? এই নে, এই দুটো বেলুনই ভাগ করে খেলা করি। আরে ভাগ করলে তো ফেটে যাবে। আরে গাধা, ভাগ মানে ভাগাভাগি করে খেলবো, কেউ ফাটাবো না, বেলুনকে কে ভাগ করতে যাবে? আচ্ছা ঠিক আছে, দাও। এই বেলুনটা এবার আমি মারবো, ঠিক আছে? আরে বাহ, কত সুন্দর হাওয়া। আমার মনে হচ্ছে এই বেলুনটাকে যদি হাওয়াতে উড়োই, বেলুনটা দূরে উড়ে যাবে। আরে বাহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে জুলি আন্টি আর রাধা আন্টি মিলে লুচি বানাচ্ছে। আরে হ্যাঁ, যাই একটু গিয়ে পেট পুজো করে আসি, আর খেলা করতে ইচ্ছে করছে না। আরে দাদা গুড্ডু ভাই, আমিও যাব আমিও যাব। হ্যাঁ নে নে, এই বেলুন তোরা নিয়ে নে, আমি এখন খেতে যাচ্ছি, আমি এখন আর খেলবো না, খুব খিদে লেগে গেছে। আরে হ্যাঁ, খিদে তো লেগে গেছে, কিন্তু রাধা আন্টি আর জুলি আন্টি তো এখনও ডাক দেয়নি। তাহলে যদি গিয়ে বসে থাকতে হয়, তার থেকে ভালো চল আর একটু খেলা করি। আরে এখন তো আমার আর তর্স হয়েছে না, ধুর, আমি আর খেলবো না, তোরাই খেলা কর। এই গুড্ডু ভাই চলে গেছে, চল চল আমরাও চলে যাই, খুব খিদে পেয়েছে। বাহ, কি সুন্দর লুচি আলুর দমের গন্ধ। আরে এই তো আরেকটা বেলুন আছে। ও মামা, আমাদেরকে বেলুনটা ফুলিয়ে দাও না, আর খিদে লেগেছে, আমাদের খেতেও দাও। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেলুন দিয়ে খেলা করব। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, তাহলে এতক্ষণে তোমাদের খিদে লেগেছে তাই না? খেলা পেলে বাচ্চারা খিদেও ভুলে যায়। আরে এই বেলুনটা কেমন হয়ে গেল? দেখলি তো দেখলি তো, কি সুন্দর বানালাম আমি এই বেলুনটা।
একটা বেলুন থেকে দুটো বেলুন। এ গুড্ডু ভাই তুই পারবি এমন করে করতে? আরে এমন আর কি বড় কথা, একটা বেলুনকে ফুলিয়ে কিছুটা হাওয়া বের করে দাও, তারপর মাঝখান দিয়ে একটা প্যাচ দিয়ে দুটো বেলুন বানিয়ে ফেলো একটা বেলুন থেকে। আরে তাই? ভালোই তো বুদ্ধি তোমাদের। আরে ঠিক আছে, এখন অনেক কথা হয়েছে, বাচ্চারা যাও হাত মুখ ধুয়ে এসো, এক্ষুনি প্লেটে খাবার বেড়ে দিচ্ছি, খাবে। তারপর দুপুরে তোমাদের জন্য স্পেশাল বিরিয়ানি বানাবো। ওয়াও, স্পেশাল বিরিয়ানি! ঠিক আছে ঠিক আছে, তাহলে যাই হাত মুখ ধুয়ে আসি। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।